কীর্তন হচ্ছে আমাদের এখানে চণ্ডীপুরে, অনেক সুন্দর আয়োজন করছে। আমাদের এখানে ভাইরাল আছে না, ভাইরাল আসছে প্রদীপ পাল, উনি আসছে, ওই জন্য এত আয়োজন। অনেক সুন্দর মেলাও হয়েছে এখানে, অনেক মেলা দেখতে পাচ্ছেন। অনেক দোকানপাট আছে এখানে, খাবারের দোকান থেকে শুরু করে রকমারি জিনিস অনেক কিছুই আছে এখানে, প্রতিটা দোকানে দেখতে পাচ্ছেন। এই যে বিভিন্ন রকমারি জিনিস, মানে এখানে নামযোগ্য হচ্ছে। আমরা আজকেই আসলাম, মেয়ের পরীক্ষা হচ্ছে বলে আসতে পারি নাই। আমি এসছি, মেয়ে এসছে, তো আমরা এসছি একটু আগে। এখন প্রদীপ পালকে দেখবো, তারপরে আমরা হচ্ছে বাড়ির দিকে যাবো। তোরাও যাস না, সে নাম কীর্তন করে ভাইরাল হয়েছে। তোরা যদি যাস হয়তো তোরা আমাকে ভুলে যাবি, আর তোরা যদি ভুলে যাস আমি এই পাশে সব পুরুষ মানুষ বসছে, এইদিকে মহিলারাও প্রচুর। হবে না, তথাপি মা ভগবানের কথা কোনো কিছু বিচার না করে ভগবানের সঙ্গে আমরা গোচারণে এলাম। এই গোচারণে এসে মায়ার মধ্যে আবদ্ধ হয়ে কিনো মায়া লালসায় আবদ্ধ হয়ে গেলাম, আর ভগবানের হাতটা কখনো ছেড়ে দিলাম নিজেও বুঝতে। সেই ছোট্ট সন্তানের মতো, সেই ছোট্ট সন্তানের মতো আমরাও তো ভুলে গেছি না। আমাদেরকে স্মরণ করে দেবে রেখেই তিনি হচ্ছেন আমার পরম দয়াল শ্রী গুরুদেব। গুরু কেন? মহাজন শাস্ত্রে জানালেন, জীবেরও নিস্তার লাগে নন্দসুত হরি। আমরা জীব, আমরা উদ্ধার হব কামনা করি নন্দসুত হরি, অর্থাৎ শ্রী গোবিন্দের মাধ্যমে। কিন্তু মা গোবিন্দকে পাওয়া তো মুখের কথা নয়, তাই ভুবন প্রকাশ হলে শ্রী গুরু রূপ ধরে। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি বাবা এই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাবে, তিনি হলেন আসল গুরুদেব। সেই গুরুদেবের চরণে আশ্রিত হতে হয়। প্যান্ডেল করা হয়েছে, প্যান্ডেল দুদিকে করা হয়েছে। মহাজনে জানিয়েছে, যার অন্তরে কামনা বাসনা রয়েছে, সদ্গুরু কাকে বলে? যিনি সত্তা বস্তুকে ধারণ করে রাখতে পারেন, তিনি হচ্ছেন বাবা সদ্গুরুদেব। আর যে গুরুদেবের মধ্যে কামনা বাসনা